নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বড়াবো এলাকায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অবৈধ ডিস ব্যবসা পরিচালনার অভিযোগ এবং বৈধ ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। রোববার বড়াবো সড়কের পাশে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশো স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় তারা অবৈধ ডিস ব্যবসা বন্ধ, বৈধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, ৯ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। যে বিগত আমলে আওয়ামী লীগের আমলে এলাকার মানুষদের হেনস্থা করেছে, তাদের জমি দখল করছে, যারা বিএনপি করছে তাদেরকে পাশে থাকতে দেয় না। দুই নাম্বার হলো যে এই এলাকায় কাজ এখন আধিপত্য বিস্তার করার জন্য সে আপনাদের হয়তো জানেন যে নেটের ব্যবসা করেন। নেটের ব্যবসা কেউ করবে, সবাই করবে, যার ব্যবসা এককভাবে ব্যবসা করতে চায়। এককভাবে ব্যবসার জন্য তার সার্ভিসও ভালো হয় না। যারা করতেছে জনগণের চাহিদা আমরা বলতেছি যে লাইন যারাই করুক জনগণের সেবার স্বার্থে যাতে লাইনটা দুটো লাইনে চলে। আপনার ব্যবসা আপনি করবেন, অন্য জনের ব্যবসা অন্য জনের করবে, এত বাধা দেওয়ার কিছু নেই। আমরা আপনার ব্যবসা কোনো বাধার কারণে দাঁড়াবো না, আপনার আমাদের ব্যবসা কোনো বাধার কারণে দাঁড়াবেন না। জনগণ যাকে চায়, জনগণ যারটা ভালো পায়, সে জনগণ সে সেখানে যাবে। আমরা এটাই বলি যে কোনো বিশৃঙ্খলা চাই না, কোনো হানাহানি চাই না। আমরা চাই সুন্দর মতো আপনার ব্যবসা আপনি করেন, আমাদের ব্যবসা আমরা। বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পরও এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ডিস ব্যবসা পরিচালনার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বৈধ ব্যবসা পরিচালনাকারীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন। তারা বলেন, এলাকায় তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান এবং বৈধভাবে ব্যবসা পরিচালনার সুযোগ চান। কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। স্থানীয় বাসিন্দারা আরও বলেন, অবৈধ ব্যবসার কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। আজকে সমস্ত জনগণ সবাই আজকে বিগত সরকার আমলে তাদের ঠিকমতো সার্ভিস দিতে পারতেছে না। আজকে সবাই আমরা নিতে দাঁড়াইছি এবং যখন মাসিক যখন মাসিক যায় তখন ঠিকমতো সার্ভিস দিতে না পারায় আমাদের বেশি আমার অফিসের যন্ত্রপাতি সব খুলে নিয়ে যায়। তাদের সবাইকেও ভাই আপনারা আমাকে ব্যবসা করতে দিবেন, আমার কোনো আপত্তি নেই। আমার মালামাল গুলো আমাকে চেক করে দেন, আমি মালামাল চলে যাই, আপনারা আপনাদের ব্যবসা করেন। কিন্তু তাদের একটা পাশে ছিল আমাদের এই দেশের ছেলে পাপ্পা কাদির দিকে আমাকে ফোন করেছে, ফোন করে বলেছে তুমি যুবলীগ করতে পারো তাহলে তুমি এলাকাতে ব্যবসা করতে পারবে না, তুমি ব্যবসা করতে পারবে না। শেষ পথে আমি তো আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, আজকে আমি তাদেরকে যে ভাই আমি ব্যবসা করবো না, আমার মালামাল গুলো আমাকে ফেরত দিয়ে দেন। কিন্তু তারা আমার মালামাল গুলো ফেরত দেয় না, বরঞ্চ তারা আমাকে আঘাত করার জন্য এই মালামাল গুলো আমার তার গুলা তারা বিশ্বচক করে নিয়ে আমার সামনে আগুনটা পুরাই দেয় এবং মালামাল গুলো তারা মুখ করে নিয়ে যায়। এবং তারা আমাকে বলে, যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে যুবলীগ করতে হবে, আর যদি না হয় ব্যবসা ছেড়ে সে আমাদের নামে পরবর্তীতে আমাকে মামলা হামলা এবং ভয়ভীতি দেখিয়ে আমাকে তারা ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই। পরবর্তীতে আমাদের এখানকার এমপি আগে যে এমপি ছিল সাথীমান মনির সাহেব, আমি ওই দিন ওই মুহূর্তে প্রথমত আমি রুবেন সাহেবকে ফোন করি যে ভাই আমার লাইন গুলা ফেরত দিয়ে দিতে বলেন, আমার তার গুলা ফেরত দিতে বলেন। হুমান ভাই বলে যে দেখো এখন কে জরুরি করে আমার কথা শুনবে, তুমি কাছে ফোন করো। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।